একটা মেয়ে বিয়ের পর তখনই সুখী হয় যখন তার স্বামী তাকে বোঝে, মূল্যায়ন করে এবং ভালোবেসে আগলে রাখে। তার শ্বশুরবাড়ির লোক যেমনই হোক না কেন, স্বামী ঠিক থাকলে মেয়েরা নুন পান্তাতেও হ্যাপি। সবথেকে স্ট্রং তো সে, যে মনের ভিতরের দুঃখগুলোকে নিয়ে রাতে কাঁদে কিন্তু সকালে আবার হাসি মুখে এমন ভাব করে যেন তার কিছুই হয়নি। আর এটাই হলো মেয়েদের জীবন। যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যদি একটু হলেও ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এবং ভিডিওটি দেখার শুরুতে একটি লাইক দিয়ে দিবেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব টক ঝাল মিষ্টি কাঁচা আমের শরবত। নতুন এক রেসিপি, ভিন্ন সাথে হয়তো কেউ খেয়েছেন, হয়তো বা কেউ খান নেই। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেকটা ভালো আছি। কাঁচা আমের এই শরবতটা খুবই সুস্বাদু আর মজাদার। আমার কাছে তো খুবই ভালো লাগে, আমার শ্বশুরবাড়ির সবারই অনেক পছন্দ। আপনারা যদি কেউ না খেয়ে থাকেন অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। সত্যি খুব সুস্বাদু এই কাঁচা আমের টক ঝাল মিষ্টি শরবতটা। তো এর জন্য প্রথমে হচ্ছে সবগুলো আম আমি ছিলে নিচ্ছি। আর হ্যাঁ, এগুলো কিন্তু আমাদের বাড়ির গাছের আম, যেহেতু আমাদের বাসায় 2টা গাছ আছে, তাই গাছ থেকে ফ্রেশ আর টাটকা আম পেড়ে নিয়ে আসলাম শরবতটা খাওয়ার জন্য। বাহিরে এত পরিমাণ রোদ, আপনাদের এলাকায় কেমন রোদ অবশ্যই জানাবেন। আমাদের এদিকে তো প্রচুর গরম পড়ছে, রোদের তাপমাত্রা ভালোই। তো এর জন্য হচ্ছে আগে আমি আমগুলি ছিলে তারপরে হচ্ছে কেটে নেব ছোট ছোট টুকরো করে। যারা কিন্তু খেয়েছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আপনারা কিভাবে খেয়েছেন এই শরবতটা। আর আমরা যেভাবে খাই সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। যে যেভাবে ইচ্ছাই খেতে পারেন, এতে কোনো সমস্যা নাই, কারণ এক একজন মানুষ এক এক রকমভাবে সব কিছু করে। তো আমরা যেভাবে করি সেটাই শেয়ার করতেছি। আমার এই শরবতটা হচ্ছে ব্লেন্ডার করব, এই কারণে হচ্ছে ছোট ছোট করে কেটে নিতেছি যেন খুব ভালোভাবে ব্লেন্ডার হয়ে যায়। চাইলে আমের পিসগুলো এর থেকে ছোট করেও দিতে পারেন, এতে করে খুব সহজেই তাড়াতাড়ি কিন্তু ব্লেন্ডার হয়ে যাবে। আর আমি ফ্রেশ আর টাটকা কাঁচামরিচ নিয়ে আসলাম আমাদের গাছ থেকে। আমাদের যেহেতু 2-3টা মরিচ গাছ আছে, আর এই মরিচগুলো খুবই ঝাল আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে। তো আমি প্রায় সময় কিন্তু এই মরিচ এনেই হচ্ছে সব কিছু বানাই। তো মরিচগুলোর বোটা ফেলে নিলাম। এখন হচ্ছে আমি মরিচগুলোকে সুন্দর করে ছোট ছোট করে কেটে নেব। এই মরিচটা কিন্তু আমি শরবতে দেব, যেহেতু আমি শরবতটা বানাবো টক মিষ্টি ঝাল। তো চিনিও থাকবে, কাঁচা মরিচও থাকবে, আর আমটা তো টকই আছে একটু। আজকে ভয়েস ওভার করার সময় আমার ছোট ছেলেটা খুবই জ্বালাইতেছে, ওর হয়তো একটু সাউন্ড কথাবার্তা আসতে পারে, আপনারা কিছু মনে করবেন না প্লিজ, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি হচ্ছে ব্লেন্ডারে আমগুলো সব দিয়ে দিলাম। এখন হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিব, আর চিনি হচ্ছে স্বাদ মতন, যে যেরকম খায় সেরকম, একটু লবণ দিয়ে দিলাম। আমি হচ্ছে অল্প পরিমাণ মিষ্টি দেব, তা না হলে কিন্তু বেশি মিষ্টি লাগবে। কাঁচামরিচ দিয়েছি আর অল্পটা হচ্ছে চিনি দিব, যে যেরকম খায় আর কি। কিন্তু আমি যেহেতু টক ঝাল মিষ্টি বানাবো তাই সব কিছুই থাকবে এটার মধ্যে। আর এখন দিয়ে দিলাম পানি, তবে পানিটা বেশি দিব না, যেহেতু আমাদের এই ব্লেন্ডারটা হচ্ছে মিডিয়াম সাইজের। তো পানিটা যদি আমি বেশি দিই তাহলে কিন্তু মানে পানিটা বের হয়ে আসবে। তো আগে হচ্ছে আমি পানি অল্প দিয়ে তারপরে ব্লেন্ড করে নেব, তারপরে সেটা হচ্ছে জগে ঢেলে পরিমাণ মতো পানি দিয়ে নিব। আমি এই শরবতটা পাতলাই বানাবো, বেশি ঘন বানাবো না। আপনারা চাইলে ঘনও খেতে পারেন, কোনো সমস্যা নেই, কারণ আমরা যেহেতু শরবত খাবো পাতলা করেই খাবো। এখন হচ্ছে আমি ঘন করে বানিয়ে নিচ্ছি, পরে জারে ঢেলে আমি পানি পরিমাণ মতো দিয়ে শরবতটা পাতলা করে নেব। তো এই পর্যন্ত ধৈর্য সহকারে যারা আমার ভিডিওটি দেখলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর আমার এই কাঁচা আমের শরবতটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ফাইনালি কিন্তু আমার শরবতটা হয়ে গেছে, এখন কিন্তু আমি পরিবেশন করব। এই পর্যন্ত যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখলেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন, যাদের কাছে আমার এই ভিডিওটি গেছে, তাদের কাছে যদি একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই। খোদা হাফেজ।